জানো তো, শনিবার সকাল থেকে না শরীরটা ভীষণ খারাপ। খারাপ মানে বারবার খালি পেটে ব্যথা হচ্ছে। এখন সকালবেলা উঠে রান্না বান্না তো করতে হবে, কারণ কালকে সঞ্জীব মানে শুক্রবারে সঞ্জীবের প্রচণ্ড হেকটিক স্কেডিউল ছিল, প্রায় 12 ঘন্টাকে কাজ করতে হয়েছে। তো আজকে তো ওকে আর সকালবেলা উঠিয়ে বলতে পারি না যে তুমি একটু রান্নার দিকটা সামলে দেবে। তো আমি কি ঠিক করলাম না, একটু আমি ফ্রিজে লাউ রাখা ছিল, আমি বাজারও যেতে পারিনি, বাজার যাওয়ার কথা ছিল আজকে, ফ্রিজে একটু লাউ রাখা ছিল, তো লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে একটা হালকা ডাল করলাম। আর কালকের মাটন রাখা ছিল। এখন তোমরা বলতেই পারো বা ভাবতেই পারো যে নিশ্চয়ই মাটন খেয়েই হয়েছে, কিন্তু মনে হয় না গো, মাটনটা কালকে মাটন স্টিউ করেছিলাম, আমি নিজেই করেছিলাম। যাই হোক, তো মাটন রাখা ছিল, ডাল করলাম, আর একটু দেখো এখানে আলু ভাতে মেখে নিচ্ছি। আলু ভাতেটা কিন্তু এই যে কাটাকুটি যা যা দেখলে এগুলো সব সঞ্জীব তারপর উঠে ঘুম থেকে উঠে করেছে। আর সঞ্জীব শাক ভাজাও করেছিল, তার সাথে একটু পাঁপড় শাকা নিয়ে নিয়েছিলাম। আর রাশিরে আজকে লক্ষ্মী মেয়ের মতন মার শরীর খারাপ দেখে নিজেই পড়তে বসে গেছে। খানিকক্ষণ মা কাছে আসছে, একটু কয়েকটা জিনিস জিজ্ঞেস করছে, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, কিন্তু পড়ছিল নিজে। সব থেকে ভালো লাগলো দুপুরবেলা যখন একদম আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো, দারুণ লাগছিল। তো তখন বেলা হয়ে গেছে অলরেডি, সঞ্জীবকে বললাম একটু চা খাবে। আর এখন আশিরে এমন একটা বয়সে আছে, কোনো কিছু আর একার করবার জো নেই। অমনি যেই সঞ্জীবকে বললাম যে একটু চা খাবে, মা আমিও চা খাবো, তো আমরা তো ব্ল্যাক টি খাচ্ছিলাম, তাও আবার চিনি ছাড়া। তো ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি খাও, নয়তো এই বেলায় হয়তো ওকে দুধ চা খেলে বা অন্য কফি খেলে দিতাম না। তো তিনজনের চা নিলাম। আর এখানে দেখো কিছু জিনিস চলে এসেছে, সঞ্জীব অর্ডার করেছিল। আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছিলো, সেদিনও খেয়াল করেছিল, তো বলেছিল যে তোমার সিঁদুরটা শেষ হয়ে গেছে না, বললাম হ্যাঁ। তো ওই অর্ডার করে দিয়েছিল। আর এইখানে দুটো আমি বনফুলের মধু বেশ কিছুদিন ধরে ব্যবহার করি, তো আমার শেষ হয়ে গেছিলো। আর এইটা না কম্বো প্যাকে পাচ্ছিলাম, তো ইউক্যালিপটাস মধুটা কেমন হবে আমি জানি না, তবে আর একটা যে মধু দেখলেন ওইটা কিন্তু আমি ইউজ করেছি, খুব ভালো। আমরা তারপর খেয়ে দিয়ে এখনও গোপাল ভাঁড় দেখেই যাচ্ছি, জানো তো। গোপাল ভাঁড়টা না আমাদের নেশা, আমাদের তিনজনের লাঞ্চ করতে বসে বা ডিনার করতে বসে গোপাল ভাঁড় দেখা চাই। মন্ত্রীর কাণ্ড কারখানা দেখে আমরা তিনজনেই প্রচণ্ড মজা পাই আর হাসি। আর তারপর দেখো তোমাদের একটা জিনিস দেখাবো, এসি চালাতে এসেছিলাম বেডরুমে, যে সঞ্জীব ঘুমোবে, মানে সঞ্জীব আর মেয়ে দুজনেই ঘুমোতে আসবে। এসে দেখি আমার এই যে স্টিকটা আছে মানি প্ল্যান্টে দেওয়া, সব খড়গুলোকে দেখো ওই দুষ্টু কাকটা বার করে করে মুখে নিয়ে বসে আছে, আর ওইখানে বাসায় গিয়ে রাখবে। কি বলো তো। যাই হোক, চলো আজকের ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা করতে আসবো। ওম সাইরাম।